Realme C67 এবং Redmi Note 13 4G দুটো স্মার্টফোনে কিন্তু বাংলাদেশে 23,000 টাকায় পেয়ে যাচ্ছেন। Realme C67 পেয়ে যাচ্ছেন 8GB 128GB 22,999 টাকায়। আর Redmi Note 13 4G পেয়ে যাচ্ছেন 6GB 128GB 22,999 টাকায়। তো বন্ধুরা, এখন কোন স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হবে, কোন স্মার্টফোনে ব্যাটারি ক্যামেরা, ব্যাটারি প্রসেসর, ব্যাটারি ডিসপ্লে দেওয়া হয়েছে, আজকের ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব। আজকে আমি ফুল কম্পারিজন করব Realme C67 এর মাঝে Redmi Note 13 এর। তো তোর মধ্যে কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে বরাবরের মতোই। আপনারা দেখছেন টেকনোলজি শট। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাদের মধ্যে যারা এই স্মার্টফোন দুটো কিনতে যাচ্ছে, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য এরকম ইউনিক ভিডিও নিয়ে আসার চেষ্টা করি অল টাইম। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, এখন কথা বলা যাক ডিজাইন নিয়ে। ডিজাইনের দিক থেকে দুটো স্মার্টফোন ডিজাইন আমার যথেষ্ট ভালো লেগেছে। আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন আপনারা চুজ করে নিতে পারবেন। এখন কথা বলি থিকনেস, ওয়েট এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। থিকনেস নিয়ে কথা বললে দুটো স্মার্টফোনের থিকনেস মোটামুটি সেম। Realme C67 পেয়ে যাচ্ছেন 7.6mm থিকনেস 185 গ্রাম ওজনের, আর Redmi Note 13 4G পেয়ে যাচ্ছেন 8mm থিকনেস 188.5 গ্রাম ওজনের। এদিকে দুটো স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে Realme C67 পেয়ে যাচ্ছেন IP52 রেটিং, যেটা কিন্তু Redmi Note 13 4G তে আপনি পাচ্ছেন না। সুতরাং বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে Realme C67 বেটার মনে হয়, কারণ এখানে আপনি IP52 রেটিং পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনার ফোন যদি কখনো নোংরাও হয়ে যায়, কোনো কাদায় পড়ে যায়, তারপরে আপনি সেটা ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন, যেটা কিন্তু Redmi Note 13 4G তে পারছেন না। এদিকে Realme C67 কিন্তু একটু পাতলা, একটু লাইট ওয়েট Redmi Note 13 4G থেকে। তো বন্ধুরা, এখন কথা বলা যাক কিছু ইনিশিয়ালি যে ডিফারেন্সগুলো আছে সে বিষয় নিয়ে। Realme C67 পেয়ে যাচ্ছেন Bluetooth 5.0 ভার্সন, কিন্তু Redmi Note 13 4G তে পেয়ে যাচ্ছেন 5.1 ভার্সন, এবং দুটো স্মার্টফোনে কিন্তু সেম ওয়াইফাই দেওয়া হয়েছে। এবং Realme C67 পেয়ে যাচ্ছেন Android 14, এদিকে Redmi Note 13 4G তে পেয়ে যাচ্ছেন আপনি Android 13। সুতরাং এ হলো কিছু ইনিশিয়ালি ডিফারেন্স। বাকি যে মেজর ডিফারেন্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এখন আমি। তো প্রথমে কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। Realme C67 পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে, যা আবার 90Hz রিফ্রেশ, কিন্তু এখানে কোনো রকম প্রোটেকশন পাচ্ছেন না। এদিকে Redmi Note 13 4G তে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে, যেটা আবার 120Hz রিফ্রেশের, এবং এখানে আপনি কর্নিং গোরিলা গ্লাস 3D। সুতরাং ডিসপ্লের দিক থেকে কোনো কথা ছাড়াই Redmi Note 13 খুবই কিন্তু এগিয়ে যায়, কারণ এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, এখানে কিন্তু আপনার 120Hz রিফ্রেশের কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। কিন্তু ডিসপ্লেটা একটু ছোট Realme C67 থেকে। তাছাড়া Realme C67 থেকে Redmi 13 4G তে আপনার বেজেল এবং চিনের পরিমাণ অনেক কম, এবং সেলফি ক্যামেরার যে কাটআউটটা আছে সেটাও অনেক ছোট Realme C67 থেকে। কিন্তু আপনি যদি বেশি বেশি মুভি দেখেন, ভিডিও দেখেন, টিকটক দেখেন, যদি আপনি একটু বেশি ফটোগ্রাফি করেন, মানে মুভি দেখার পোকা আপু, তাহলে কিন্তু আমি বলবো Redmi Note 13 4G যে ডিসপ্লেটি সেটা কিন্তু অনেক বেটার Realme C67 এর ডিসপ্লে থেকে। এখন বন্ধুরা, দুটো স্মার্টফোনে কিন্তু প্রসেসর সেম। Realme C67 ব্যবহার করেছে Qualcomm Snapdragon 685G প্রসেসরটি, যেটি কিন্তু আবার Redmi Note 13 4G তেও ব্যবহার করা হয়েছে। এখন যদি জিপিইউ নিয়ে কথা বলি, দুটো স্মার্টফোনের Qualcomm হিডিও তো সেম, Adreno 610 জিপিইউ। কিন্তু কথা হলো প্রসেসরটি নতুন হলেও এখানে যে জিপিইউটি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অনেক পুরনো। দুটো স্মার্টফোনের আন্টুটু স্কোর দিকে খেয়াল করলে Redmi Note 13 4G কিন্তু এগিয়ে যায় Realme C67 থেকে। যদিও দুটো স্মার্টফোন 22,000 টাকা প্রাইস, কিন্তু দুটো স্মার্টফোনে কিন্তু একটাতেও কিন্তু গেমিং স্মার্টফোন না। সুতরাং আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে, কারণ এই প্রাইস রেঞ্জে যে প্রসেসর দেওয়া দরকার সেটা কিন্তু এখানে দেওয়া হয় নাই। সুতরাং আপনারা যারা গেমিং প্রসেসর নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো এই স্মার্টফোন দুটো অ্যাভয়েড করার জন্য। দুটো স্মার্টফোনের স্টোরেজ কিন্তু 128GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এখন কথা হলো স্টোরেজের স্পিড, সেটা কিন্তু আমি Redmi Note 13 4G তে একটু বেশি পেয়েছি Realme C67 থেকে। এখানে কিন্তু Redmi Note 13 4G এগিয়ে যায় অনেকাংশে। এবার ক্যামেরা অংশে কথা বলতে গেলে দুটো স্মার্টফোনে কিন্তু 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, কিন্তু হ্যাঁ, Redmi Note 13 4G ক্যামেরা একটু বেটার, কারণ এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এদিকে Realme C67 পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সুতরাং ক্যামেরার সংখ্যা, ক্যামেরার যে পারফরমেন্স, সেটার দিক থেকেও কিন্তু Realme C67 থেকে Redmi Note 13 4G এগিয়ে যায়। এবং সেলফি ক্যামেরা তো তাই, কিন্তু এবং দুটো স্মার্টফোনে কিন্তু আপনি 1080 ভিডিও 30 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করতে পারে, কোনো 4K অপশন এখানে দেওয়া হয়নি।
এবং দুটো স্মার্টফোনে কিন্তু 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। তো বন্ধুরা এখন কথা হলো কোন স্মার্টফোনটি বেস্ট আপনার জন্য? আমি বলব আপনি যদি ভালো মানের ডিসপ্লে চান, মোটামুটি এভারেজ একটি ক্যামেরা চান, তাহলে Redmi Note 13 4G বেস্ট একটি মোবাইল হতে পারে। কিন্তু Realme C67 এর যে পারফরম্যান্স সেটা আমার কাছে মোটামুটি ওকে লেভেলে লেগেছে। কিন্তু হ্যাঁ, এটার প্রাইস একটু বেশি লেগেছে আমার কাছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। কারণ আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সবসময়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।